হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। একটি ভিডিও এলো, পরপর দু তিনজনের দেখলাম, সত্যি খারাপ লাগলো। তো পরপর দু তিনজন বলতে সন্দীপের দেখলাম, দেখার পরে সীমাদির দেখলাম, দেখার পরে মানে ভিডিও করলাম, যাই হোক করতে বসেছি। খুব খারাপ লাগলো। মানুষ সত্যি যার করা হয় না তার প্রতি যে ওই যে ফিডব্যাক পাওয়া যায়, সেটা খুব কষ্টকর। আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি কথা শুনছি, জান প্রাণ দিচ্ছি, তারপরে যখন সে উল্টো কিছু বলে না, সত্যি খুব কষ্টকর। আজ সীমাদির এটাই হয়তো পাওনা, এটাই হয়তো পাওনা, এটাই হয়তো গিফট। সীমাদি এখন সীমাদি তো বললই যে সীমাদি ভুল করেনি। হ্যাঁ, সীমাদি ভুল করেনি। আমরা প্রত্যেকে বুঝতে পারছি ও একটা মোহর ভিতর দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সন্দীপ। সন্দীপ এখন পুরো মোহর ভেতর দিয়ে যাচ্ছে। এখন কেউ কিছু যদি বলে যে তুমি ভুল রাস্তায় যাচ্ছ, ও কিন্তু শুনবে না, ও আরও খেকিয়ে উঠবে। এখন ওকে দরকার ছেড়ে দেওয়ার। কারণ ভুল রাস্তায় যখন কেউ যায়, ভুলটা তার কাছে ভুল মনে হয় না, তার কাছে ঠিক মনে হয়। যখন ঠেকা খাবে, যখন বাধায় পড়বে, যখন ঠেলায় পড়বে, তখন বুঝতে পারবে হ্যাঁ, আমি ভুল পথেই যাচ্ছি। আজ 2 বছর হতে চলল, প্রায় প্রায় 2 বছর হতে চলল। যখন নেতিয়ে পড়েছিল, যখন ছোট্ট বাচ্চার মতো হুমড়ি খেয়ে পড়েছিল থুবড়িয়ে, তখন কিন্তু এই সীমাদিই কিন্তু তাকে মাথা তুলে দাঁড় করানোর সাহস দিয়েছে, কাঁধে হাত দিয়ে বলেছে ভাই আমি তোর পাশে আছি। সীমাদি দেখে প্রত্যেকটা মেয়ে ছুটে গেছি আমরা প্রত্যেকে, যে না, মানুষটা একা, মানুষটা ঠিক পথে আছে, মানুষটা একটা বাচ্চার হয়ে লড়াই করছে, এ এখনও ঠিক পথে আছে। সেই জন্য প্রত্যেকে আমরা তার হয়ে সাফাই গেয়েছি। তার ভুলটা আমরা ভুল কোনো সময় দেখতে পাইনি। হ্যাঁ, এমনকি ভুলও করেও নি। আজ হয়তো তার একটা সময় এসেছে, খারাপ সময়, কারণ প্রত্যেকটা মানুষের ভালো খারাপ সময় আসবেই। সেই রকম তার একটা খারাপ সময় এসেছে। সেই সময়ে কি আজ আমি হাঁটতে শিখেছি। সীমাদিকে উল্টো এরকমই মনে হলো কথাগুলো বলল। আজ আমি হাঁটতে শিখেছি, আজ আমি চলতে শিখেছি, আজ আমি ভালো মন্দ পরিষ্কার দেখতে পাই, তোমাকে জ্ঞান দিতে হবে না, আমাকে আমার মতো ছেড়ে দাও। এইরকমই মনে হলো সীমাদিকে তার মনের কথা বলার। সত্যি খারাপ লাগছিল। কারণ হ্যাঁ, এই জায়গাটা অনেকে আগের ভিডিওতেও বলেছি, অনেকে তোমরা বলতে পারো যে সীমাদি কি কোনো স্বার্থ ছিল না? অবশ্যই ছিল, স্বার্থ অবশ্যই ছিল। কিন্তু স্বার্থ থাকলেও সে যে এই বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রত্যেকের সঙ্গে লড়াই করা, প্রত্যেকের এই যে তোমার হাইকোর্টে যাওয়া, উকিলের কাছে যাওয়া, এটা করা ওটা করা, বা ওরা তো সন্দীপের মা, সন্দীপের বাবা ভেতরে যেত, সীমাদি গাড়িতে নিয়ে বসে থাকা, বাচ্চাকে টেক কেয়ার করা, বাচ্চাকে জন্মদিনে এই যে প্রত্যেকে কি হবে, মেনু হবে, তার এই যে একটা আগ বাড়িয়ে করা, সেটা ভুল করেছে। এখন এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে সীমাদি ভুল করেছে। তবে এটাই পাওনা, আপন সবসময় আপনই হয়, আর পর সবসময় পরই হয়। এই যে প্রত্যেকটা মানুষকে আমরা আমরা চলতি পথেও দেখেছি, এমন না যে সীমাদিরটাই আমরা প্রথম দেখছি, অনেক সময় দেখেছি। অনেকে ঝগড়াঝাটি করে হয়তো তার নামে সাফাই গাইতে আসছে, দুদিন পর পা দিয়ে লাথি মেরে তার আপন মানুষের কাছেই ফেরত যায়। এটা আমরা প্রত্যেকে দেখেছি। সুতরাং এই জিনিসটা কিছু মনে হচ্ছে না, আমার অন্তত মনে হচ্ছে না। শুধু সীমাদি মানে কথা বলা ভাষা হারিয়ে ফেলছি, সত্যি তাই, কথা বলা ভাষা হারিয়ে ফেলছি। কেন খারাপ লাগছে, যেই মানুষটা স্বামীকে ফেলে রেখে, তোমার অসুস্থ মানুষটাকে ফেলে রেখে সব সময় লড়ে গেছে এই সন্দীপের হয়ে, মেয়ে ঘরে একা রান্না বান্নার লোক রেখে, কাজের মানুষ রেখে লড়ে গেছে এই সন্দীপের জন্য। কিন্তু আজ সন্দীপ কি বলছে, তোমাকে আর বলতে হবে না। কেন বলছো আমার দিদিকে রুমালি রুমালি?
তো আজকে মনে হচ্ছে তোমার দিদিকে রুমালি বলছে আজকে গায়ে লাগছে। সীমাদি একটা কথা বুঝতে পেরেছে, যেমন প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে সেই রকম, যে আসল ব্যথাটা তোমার ওখানে না। যে রুমালিকে, তোমার দিদিকে রুমালি বলা বা তার কথা টেনে তুলে আনা, এগুলো তো অনেক দিন আগে থেকেই হচ্ছে, এগুলো 1-8 বছর আগে থেকেই হচ্ছে। তখন তোমার মনে হয়নি, আজকে তোমার মনে হচ্ছে দিদিকে আমার অন্নদাতা দিদি, তোমরা কেন তুমি এই নামে ডাকছো? কেন ডাকবে না? কারণ এখানে প্রত্যেকটা মানুষ নিজের চ্যানেলকে ভালোবাসে। তুমি আজ এই যে যেমন ফস করে উঠছো সীমাদিকে, সীমাদি হাত ধরে তুলেছে, আজকে চলতে শিখেছো, আজ বলছো তুমি যে তোমাকে আর প্রয়োজন নেই, সেই রকমই আজ তার নাম করে তার চ্যানেলটাকে যদি শেষ করে ফেলে, তাহলে সীমাদি চ্যানেলটাকে তো ভালোবাসে, নিজেকে চলো 2 থাপ্পড় মেরেছো ঠিক আছে, সে তার মনে হবে যে না আমি ঠিক, এখনও সীমাদি, আমরা বলবো সীমাদি ঠিক জায়গায় আছে, সীমাদি নিজের জায়গায় আছে, সীমাদি একদম সঠিক কাজ করেছে। এমনকি এই যে সীমাদি বলল না যে একটা মোহের ভেতর দিয়ে যাচ্ছে, যেদিন মনে হবে যে না ভুল কাজ করেছি সেদিন আমি পাশে আছি, আমি সাথে আছি, এমন আগামী কত মানে দিনগুলোতেও ছিলাম, কথাগুলো সত্যিই ভালো লেগেছে। আজ যে ও মোহতে পড়ে কথাগুলো বলছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কাউকে খুশি করতে গিয়ে এই সীমাদিকে বকা খেতে হচ্ছে। এটা হয়ে গেল কিছুটা ফ্যামিলিগত, জানো তো, মানে সীমাদি যেহেতু ননদ, ভাইয়ের বউয়ের কাছে মানে যেহেতু খারাপ হয়ে গেছে, সেহেতু ভাই বোনকে, দিদিকে বকা দিচ্ছে, তুই ওর নামে এইসব কথা বলছিস কেন, এটা করছিস কেন, এইরকম একটা ব্যাপার, ভেতরে রাগটা দেখা গেল। সন্দীপের এই জিনিসটাকে, ঠিক আছে চলুক না, চলুক, বুঝুক, রাস্তা চলতে শিখুক, যে মানুষ, এতগুলো মানুষ তার ভুল হতে পারে না। আজ এই দিদিকে বলছে আমার অন্নদাতা, মানে নিজের দিদিকে, সেই নিজের দিদি কোথায় ছিল আজ 1 বছরের মধ্যে? কোথায় ছিল? এই সে ছোট্ট মেয়ের সাপোর্ট নিয়েছিল, আর তখন প্রত্যেকটা ক্রিয়েটার দিদিরা তখন সন্দীপকে হয়ে লড়ে গিয়েছে। আজ এগুলো জলে পড়ে যাওয়ার মতো হচ্ছে না? আজ সব কিছু লড়ে যাওয়ার পরে আজ সপাকে জুতো দিয়ে বলছে আমরা আমাদের ব্যাপারটা বুঝে নিব, এইরকম একটা ব্যাপার বলা গেল, বলল। আজ বাচ্চাটার জন্য প্রত্যেকে লড়ে গেছে, যে না বাচ্চাটা ভগবানের কাছে, কেউ পুজো দিয়েছে, কেউ ভগবানের কাছে বসে থেকে বলেছে বাচ্চাটা যেন মায়ের কাছে না যায়। আজ এটাও তো বলতে পারে যে আমার বাচ্চা আমি দেখে নিব। এখন যেন উগ্র ব্যবহার হয়ে গেছে, এখন উগ্র, মা বাবার সাথেও নিশ্চয়ই খারাপ ব্যবহার করছে, কারণ অন ক্যামেরায় তো আমরা দেখতে পাচ্ছি না, একদম যে দেখতে পাচ্ছি না তাও না। ওই যে মাকে বলছিল, মা বলল তোর কি সব কথাই কি বাড়িতে খাটবে, সেই রকম মায়ের সঙ্গে হয়তো এইরকম ব্যবহার করছে। আজ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকের সঙ্গে এরকম ব্যবহার করছে, কাকে পাওয়ার জন্য? ওই মেয়েটির কথা শুনে। আজ এটাও বলছে যে কেউ মানে কেউ নাম নিয়ে আমার কথা বলেছে, তাকে স্ট্রাইক দিতে বলছে, তাহলে স্ট্রাইক কি আমি এমনি দিতে পারি? তার, সে পুরোই সাপোর্টে আছে, সন্দীপ পুরোই সাপোর্টে আছে ওর মেয়েটির। সুতরাং একে আর নড়ানো যাবে না, এই যতদিন না বুঝতে পারবে যে ভুলকে ভুল, ততদিন ওর চোখের সামনে থেকে এটা নড়বে না, কারণ এখন চোখের শস্যের ফুল দেখছে, একে আর সাদা কালো বোঝানো যাবে না। সুতরাং ওকে এখন ছেড়ে দেওয়াই দরকার, বুঝুক, রাস্তাটা চলতে শিখুক, যে দিদিরা ভুল বলেছে এটা তো না, প্রত্যেকটা মানুষ, একটা যখন মানুষ কথা বলে তখন বোঝা যায় না জিনিসটা ভুল। এই বোনে ভাই অনেক দিন আগে একটু টুকাটুকি হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই জন্য সীমাদিকে সন্দীপ কিন্তু নেমন্তন্ন করেছিল না, এই মানে যে বার্থডেটা গেল সেটাই, কিন্তু সীমাদি পুরো জোগাড় জানতি, মাংস মাছ প্রত্যেকটা জিনিস নিয়ে এসে সেই টোটোওয়ালাকে সঙ্গে করে কাজ কাম করে খাওয়া দাওয়া করে একটা অনুষ্ঠান করে সে কিন্তু তুলে দিয়ে গেছে। ভিউ ঠিক আছে,
এটাও কি করতে হতো? নিশ্চয় ভাই মেনেছিল বলে। এই যে আজকে বললো না যে আমার সাথে সীমাদির 10-15 বছরের গ্যাপ, আজকে এই কথাগুলো মনে হচ্ছে যে আজকে 10-15 বছরের গ্যাপ, তোমার সঙ্গে আমাকেও তো অনেক কথা বলেছিল, তখন যদি বলতো তাহলে কথাগুলো ভালো লাগতো। তখন কিচ্ছু বলিনি, তখন চুপ করে মুখ বুজে সয়ে গেছে। আজ যত দোষ সব সীমাদির। ওই মেয়েটি সংসারে না ঢুকতেই ওই মেয়েটি সংসারে না ঢুকতেই সংসারে মানে একটা সংসার পরিজনকে আলাদা করার চেষ্টা শুরু হয়ে গিয়েছে। আজ ঢোকার পরে কি সেই সংসার থাকবে? আমি সকালেও ভিডিও করেছি, একই কথা বলেছি যে যদি ধবলা ভুল করে থাকে, যে সোশ্যাল তোমার চ্যাটিং করে এই ফোকলার সাথে, তাহলে তুমি কি করছো? তুমি কি করছো বা সেই মেয়েটি কি করছে? প্রত্যেকে ওই যে একটা সময় বিশ্বাস করেছিল, আর কিন্তু বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, এখানে বলতেই পারে সন্দীপ যে তোমাদের বিশ্বাস করতে হবে না, তোমাদের বিশ্বাসের উপরে আমরা চলি না, এটাও বলতে পারে, কারণ সবই তো বলতে পারে, সুতরাং বলতেই পারে। যাই হোক, আজ দালাল হাততালি দিয়ে ভিডিও করছে যে দিদিরা সবাই ভুল, চোখ খুলে গেছে বেচুর, সব রকম বলছে। যাই হোক, তাহলে তোমার কাছে দালালই ঠিক। আজ তাই তো মনে হচ্ছে সন্দীপের জন্য দালালই ঠিক, আমরাই ভুল। আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা তো কিছুই করিনি। যারা লড়াই করেছে, যেমন সীমাদি, ইপসিতাদি, দীপ্তিদি, তারপরে তোমার রিম্পা, তারপরে ভুলে গেলাম গীতা আদি, এরা যে লড়াই করেছে, আরও অনেকে আছে, আমি নাম ভুলে যাচ্ছি। তাহলে তারা কি করেছে? তারা এতদিন লড়াই করে 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 আজকে জিরো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ছোট্টর ওপরেই রাখলাম। কথাগুলো শুনে সত্যিই খারাপ লাগলো যে দিদি প্রথম থেকে সঙ্গ দিয়েছিল কিসের জন্য, যে সে যদি 10,000 পেত সন্দীপ ভিডিও করে, সেখানে 2-3 হাজার টাকা দিয়ে সন্তুষ্ট রাখতো, তখন একটা ঝামেলা হয়েছিল। আবার যখন বউ বেরিয়ে গেল, বউয়ের সাপোর্টে হলো, মাকে খারাপ বলেছিল, মায়ের গর্ভটাকে নর্দমা বলেছিল, মা মানে ওই যে শিলিগুড়ি কাকুর বন্ধু এসেছিল, তখন মায়ের পাশে ভিডিও করেছিল, সেই জন্য মা খারাপ হয়েছিল, সব কিছুকে সাপোর্ট করেছে সেই দিদি আজকে নিজের দিদি। আর সীমাদি তো সত্যিই পরের। তো যাই হোক, সীমাদি কষ্ট পায়নি, কারণ এটাই হওয়ার ছিল সীমাদির সঙ্গে। কাউরির এর থেকে আমরাও কিছু কিছু শিখছি, জানো তো, যে সোশ্যাল মিডিয়াতে যে এই যে ঘটনাগুলো ঘটছে না, এগুলো দেখেওছি, আবার অনেকটা অভিজ্ঞতাও নিচ্ছি, অনেকটা শিখছিও। যে পার্সোনাল সম্পর্ক রাখা কোনো যুক্তি নেই। এখানে এসেছো, সবাইকে দোষটা গুণটা চোখে তুলে ধরো, ব্যাস। তার সঙ্গে ঘরোয়া কোনো রিলেশনে যাওয়ার কোনো যুক্তিই নেই, কারণ রিলেশনে যখনই যাবে তখনই কিন্তু ঝামেলাটা বেশি পেকে যায়। এই যে যেমন রিম্পার কথা শুনলাম, রিম্পার ভিডিও দেখলাম, রিম্পাও নাকি বলেছিল সীমাদিকে যে সীমাদি তুমি এত ইনভলভ হয়েও না ওদের ভেতরে। তো সীমাদি শুনেনি, সীমাদি ভালো লেগেছিল পরিবারটাকে। সীমাদি আজও বলছে যে ওই পরিবারটা গ্যারাকলই না, গ্যারাকলের ভেতরে থাকে না, খুব সহজ সরল। আমরাও জানি যে পরিবারটা গ্যারাকল না, খুব সহজ সরল। ওই জন্যই ওই মেয়েটি কিন্তু ঢোকার রাস্তা পাচ্ছে। আর যেহেতু মা বাবার বয়স হয়ে গেছে, সেহেতু কিচ্ছু করারও নেই। কিন্তু আগের ভিডিওতেও এই যে বারবার বলছি, কারণ ভিডিও আমি দুটোই কিন্তু সন্দীপকে নিয়ে করেছি আজকে, ভালো হচ্ছে না, ঠিক হচ্ছে না। এটা যদি যে কোনো বিষয়ে মোহ হয়েও যদি কেটে যায়, কারণ অনেককে তো দেখলাম যে মোহের বশে পড়ে অনেক কিছু করছে, আবার ভুল বুঝে ফিরত আসছে। আজ ঠাকুরকে এটুকুই বলবো যে যে যাচ্ছে তাকে তো আর ফিরে আনা যাবে না। আমরা দেখতে পাচ্ছি ও একদম সাগরের মানে ধার দিয়ে হাঁটছে, যখন তখন স্লিপ কেটে পড়ে যাবে।
কিন্তু তবুও শোনার ছেলে না তো, কারণ এখন ওই যে বললাম বড় হয়ে গেছে, নিজের দায়ভার নিজে নিতে শিখেছে, চলতে শিখেছে, বাইরের জগৎটাকে দেখতে শিখেছে। আগে তো এগুলো ছিল না। সেই রাত্রে হাউমাউ করে কেঁদেছিল যে আমি কি করব। সবাই কমেন্ট করে বলেছিল তুমি আইনের দ্বারস্থ হও, তুমি পালিয়ে বেরিও না। সেই সময় কিন্তু আইন কানুন জানতো না, আজ আইন কানুন জেনে গেছে। রাস্তায় অত বেরোতো না, আজকে রাস্তায় বেরানো শিখে গেছে। আজ সিনেমা দেখতো না, আজকে পুষ্পা, এই যে পুষ্পা করেছে। আর ওই যে সীমাদি বললো না ঝুঁকে গে নেই সালা, তো ঠিকই ঝুঁকতে হবে না তোমাকে। কিন্তু ঠাকুরের কাছে একটাই জিনিস বলবো, যেমন কৃষাণুর জন্য বলা হয়েছিল যে এই জায়গাতেই যেন কৃষাণু থাকে, সেরকম বলবো মোহ যেমন সেরকম যেন কেটেও যায়। যেভাবে হোক, যে কারণে হোক, যেন ওই মেয়েটির হাত থেকে ওর জীবনটা বেঁচে ফিরে আসুক। কারণ ওই মেয়েটির হাতে যদি পড়ে তাহলে ওর তো যাবেই, ওই ছোট্ট ফুটফুটে বাচ্চাটা আন্টি আঙ্কেল, মানে ও যদিও যায় তবু ও সামলিয়ে নিতে পারবে, মানে সন্দীপ। কিন্তু ওই বাচ্চাটা আঙ্কেল আন্টি একদম ভেসে যাবে, কারণ ওই মেয়েটি সংসারিক না। যে সংসারে না ঢোকার আগেই রিলেশন ভাঙতে চাইছে, তাকে ভুল পথে চালনা করতে চাইছে, তাহলে সেই মেয়েটি কোথায় সংসার করবে? এইসব হচ্ছে সন্দীপের সম্পত্তি আর সন্দীপের টাকার জন্য করা। হ্যাঁ, সন্দীপ এগুলো শুনেও আবার হয়তো আমার ভিডিও দেখবে কি জানি না, যদিও যাই কোনো সময় তাহলে ভাবে হ্যাঁ জ্ঞান দিচ্ছে, আজকে ওর কাছে সব কিছুই জ্ঞান মনে হবে। তবে যদি কোনো দিন মোহটা কাটে তখন মনে হবে যে না, কথাগুলো ঠিক বলেছিল। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই রাখলাম। আগামী ভিডিও আবার সকালে নিয়ে আসছি। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।